ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিন্তু এখন পুরোপুরি হাতের মুঠোয়। আপনি চাইলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকামও কিন্তু করতে পারবেন। তো এমনটা আমি কেন বলছি, দেখুন একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে বেশ কয়েকটা জিনিসকে ফলো করে কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হয়। তো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কী করে, তাদের সেই নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে তারা কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে ফলো করে না কাজ করার জন্য কিন্তু তাদের ইউটিউব চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন কিন্তু হয় না। তারা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু পূরণ করে। কিন্তু যখনই তারা তাদের ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলগুলিকে দেখার পর কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। কারণ তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই সমস্ত বিষয়গুলিকে ফলো করে না কাজ করার জন্যই কিন্তু ইউটিউব কিন্তু তাদের চ্যানেলগুলিকে পুরোপুরিভাবে কিন্তু রিজেক্ট করে দেয়। তো এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে হলে আপনাকে কিন্তু বেশ কয়েকটা জিনিসকে কিন্তু ফলো করে কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে দেখবেন আপনি ইনকামও কিন্তু করতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি সেই বিষয়গুলি সম্পর্কেই কিন্তু আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি সেই সমস্ত বিষয়গুলিকে যদি আপনি ভালোভাবে ফলো করে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। এবং যখনই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আপনারা পূরণ করে ফেলবেন, যখনই আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি এক চান্সেই কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আর কিন্তু রিজেক্ট কিন্তু করতে পারবে না। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে ইনকাম করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে সর্বপ্রথম কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি একটা লং ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে 1000টা সাবস্ক্রাইবার পূরণ করতে হবে এবং সেই লং ভিডিওগুলি থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে পূরণ করতে হবে। যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে যদি আপনি পূরণ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ইউটিউবের যে টিম রয়েছে, সেই টিমের কাছে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে রিভিউতে কিন্তু আপনি পাঠাতে পারবেন এবং ইউটিউবের সেই টিম আপনার চ্যানেলটিকে ভালোভাবে চেক করার পর যদি দেখে যে আপনার চ্যানেলের মধ্যে সমস্ত কিছু আপনি ঠিকঠাক রেখেছেন, সমস্ত জিনিসগুলিকে ফলো করে আপনি কাজ করেছেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু তারা ভালোভাবে রিভিউ করার পর কিন্তু মনিটাইজেশন যেটা রয়েছে সেটাকে কিন্তু অন করে দেবে এবং আপনার সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তারা যদি 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি তারা লাস্ট 90 দিনের মধ্যে তারা যদি পূরণ করতে পারে, তাহলেই কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলটিকে কিন্তু তারা ফুল মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে এবং তাদের সেই শর্ট চ্যানেলটি থেকে কিন্তু তারা সব দিক থেকেই কিন্তু ইনকাম করতে পারবে। তো প্রথমে কিন্তু আপনাকে একটা চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনি সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি তবেই কিন্তু ইনকাম করতে পারবেন। তো এখন কথা হচ্ছে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ করেও ফেলেন, তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু নাও হতে পারে, কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আরও অনেকগুলি জিনিসকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনার সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে আরও অনেক কিছু জিনিসকে কিন্তু আপনাকে সঠিক রেখে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু করতে হবে। যদি আপনি সেই সমস্ত জিনিসগুলিকে যদি আপনি ভুল করে ফেলেন এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ যদি আপনি অনেক কষ্ট করে পূরণ করেও ফেলেন, তাহলেও কিন্তু আপনার সেই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হবে না। তো সেই জন্য এই 2026 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন ভিউজ এগুলিকে পূরণ করলেই কিন্তু হবে না। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আরও যে সমস্ত জিনিসগুলিকে ফলো করে কাজ করা দরকার, সেই সমস্ত বিষয়গুলিকেও কিন্তু আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। 2 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে কাজ করতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রেখে আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনাকে নিজে থেকে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি নিজস্ব কন্টেন্ট যদি আপনি তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সেই ডাউনলোড করা ভিডিওগুলিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিলে কিন্তু হবে না।
কিংবা আপনি যদি ভেবে থাকেন যে কপিরাইট কন্টেন্ট এখান ওখান থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। এমনকি এখানে ইউটিউব আরও বলছে যে রিউজ বা আপলোড ভিডিওগুলিকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে হবে না। এক কথায় বলতে গেলে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করে ফেলেছেন, সেই ভিডিওগুলিকেই যদি আপনি ডাউনলোড করে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আবারও আপলোড করেন, তাহলে সেই ভিডিওগুলি কিন্তু রিউজ ভিডিও কিন্তু হয়ে যাবে কিংবা আপলোড ভিডিও কিন্তু হয়ে যাবে। যার জন্য কিন্তু ইউটিউব কিন্তু সেই ভিডিওগুলি আপলোড করার জন্য কিন্তু আপনার চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আমার মতো আপনাকেও ক্যামেরার সামনে বসে নিজের ফেস ভয়েস দিয়ে কিন্তু ভিডিওগুলিকে কিন্তু তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি তবেই কিন্তু ইনকাম করতে পারবেন। এবং আরও ইউটিউব এখানে যে বিষয়টিকে বলছে সেটা হচ্ছে বিজ্ঞাপন দাতারা যে আপনার ভিডিওর মধ্যে যে অ্যাড চালাবে, সেই অ্যাড চালানোর জন্য কিন্তু আপনার ভিডিওগুলি কিন্তু সঠিক ভিডিও কিন্তু হতে হবে। কারণ তবেই কিন্তু বিজ্ঞাপন দাতারা কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড চালাবে। আর যদি আপনি এখান ওখান থেকে ভিডিও ডাউনলোড করে কিংবা রিউজ ভিডিওগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দেন, এখান ওখান থেকে এর ওর ভিডিও নিয়ে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু দেবে না। তো সেই জন্য আপনাকে সবসময় নিজস্ব কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনি সেই চ্যানেলটি থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টিকে আপনাকে ফলো করে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে কাজ করতে হবে, যে বিষয়টিকে আপনার চ্যানেলের মধ্যে 3 নম্বরে ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে ইউটিউবের যে সমস্ত পলিসি রয়েছে সেই সকল পলিসিগুলিকে কিন্তু আপনাকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন আর যদি আপনি ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে যদি আপনি সঠিকভাবে না জেনে বুঝে যদি আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে কোনো সময় কিন্তু কপিরাইট স্ট্রাইক, গাইডলাইন স্ট্রাইক, এই সমস্ত জিনিসগুলি কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু চলে আসবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন করতে পারবেন না। 90 দিনের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 3টে স্ট্রাইক যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পুরোপুরিভাবে কিন্তু টার্মিনেট কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। ইউটিউবের সেই সমস্ত পলিসিগুলির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে কোন ধরনের ভিডিওগুলি আপনি তৈরি করতে পারবেন, কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলের মধ্যে একেবারে আপলোড করা যাবে না। তো সেই সমস্ত বিষয়গুলিকে কিন্তু ইউটিউবের পলিসির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো সেই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে সঠিকভাবে জেনে বুঝে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তবেই কিন্তু 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনি সেই চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। 4 নম্বরে যে বিষয়টিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে সবসময় ঠিক রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু করতে হবে। সেই চ্যানেলে যে সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলি রয়েছে সেই সমস্ত সেটিংসকে কিন্তু আপনাকে প্রপারভাবে ঠিক করে কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু কাজ করতে হবে। যদি আপনার সেই চ্যানেলটিকে যদি আপনি ফুল কাস্টমাইজ যদি আপনি না করেন, চ্যানেলটিকে যদি আপনি প্রপার সেটিংস যদি আপনি না করেন, তাহলে কিন্তু সেই চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটির সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু ঠিক করতে হবে। তবেই কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু সেই চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন এবং সেই চ্যানেলটি থেকে কিন্তু আপনি তবেই কিন্তু ইনকাম করতে পারবেন। এবং ফাইনালি 5 নম্বরে যে বিষয়টা আপনার ইউটিউব চ্যানেলটি থেকে ইনকাম করার জন্য লাগবে সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন, প্রত্যেকজনের এই ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার সময় কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটির সাথে কিন্তু লিঙ্ক করার কথা কিন্তু বলা হয়। তো আপনাকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যখন আপনি মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ করে ফেলবেন, তারপর যখনই আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্টকে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটির সাথে কিন্তু লিঙ্ক করার কথা কিন্তু বলা হবে। তো সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে লিঙ্ক করতে হবে এবং তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আপনার সেই ইউটিউব চ্যানেলে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তবেই আসবে। আর যদি আপনার আগে থেকেই কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে কিন্তু আপনি সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন করার সময় তো আপনাকে জাস্ট শুধুমাত্র লিঙ্ক করে দিতে হবে। আর তাহলেই কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি থেকে যে ইনকামগুলি হবে সেই ইনকামগুলি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হবে। তো এই 4-5টা বিষয়কে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা 2026 সালে ঠিক রাখতে পারেন, এই 5টা বিষয়কে যদি আপনারা আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফলো করে যদি আপনারা কাজ করেন,
তাহলে কিন্তু আপনি সেই ইউটিউব চ্যানেলটিকে খুব সহজে কিন্তু মনিটাইজেশন করতে পারবেন এবং সেই চ্যানেল থেকে দেখবেন আপনি ভালোভাবে ইনকামও কিন্তু করতে পারবেন। তো সেই জন্যই বলছি এই 2026 সালে দাঁড়িয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন কিন্তু এখন পুরোপুরিভাবে কিন্তু হাতের মুঠোয়। আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি কন্টিনিউ কাজ করেন, সঠিক নিয়মে যদি আপনি ভিডিওগুলিকে তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে কিন্তু এই 2026 সালে দাঁড়িয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন এবং সেই চ্যানেলটি থেকে দেখবেন আপনি ইনকামও কিন্তু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।